হে হ্যালো গাইস, তো নিয়ে চলে এসেছি আমি একটা নিউ রেসিপি ব্লগ। তো সাথে থাকো আমার, দেখো কি সুন্দর আমি কড়াইয়ের মধ্যে তৈরি করে ফেলবো পোলাও। তো এখানে নিয়ে নিয়েছি আমরা 1.5 কিলো মতো গোবিন্দভোগ আতপ চাল, কাজু, কিশমিশ, আর নিয়ে নেব গোটা গরম মশলা যেমন এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। তাহলে এগুলোকে আমি একটা হাঁড়ির মধ্যে জলে দিয়ে ঢাকনা লাগিয়ে ফুটিয়ে নেব কালার আসা পর্যন্ত। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। এইভাবে যদি তোমরা পোলাও বানাও, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আর খুব সুস্বাদু হয়। আমি এবার দিয়ে দেব অল্প পরিমাণ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব, ঘি আর তেলটাকে চালের মধ্যে সুন্দর করে মিক্স করে নেব। তাহলে দেখো আমি একটু সুন্দর করেই মিক্স করব, একটু বেশ ভাজা ভাজা টাইপের, যাতে করে যে একটু কাঁচা গন্ধগুলো থাকে তেল ঘিয়ের চলে যায়। তো দেখো সুন্দর করে মিক্স করছি, আমি মিক্স করতে থাকবো যতক্ষণ একটু সুন্দর করে মিক্স হবে না আর কি, সব চালগুলো মিক্স হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে করছি তো এটাকে, খুন্তিটাকে অনবরত নাড়াতে থাকতে হবে, ঠিক আছে? আর এইভাবে পোলাও যদি তৈরি করো, কোনো ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে খুব দুর্দান্ত হয়, খুব সুস্বাদু হয়। কোয়ান্টিটিটা মেনটেন থাকে, এখানে বুঝতে পারবে যে কতক্ষণে সিদ্ধ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং। তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি পোলাওটা কিভাবে তৈরি করি, কোনো স্কিপ ছাড়াই। তো দেখো আমি যে জলগুলো এখানটায় দিয়েছিলাম সেটা সুন্দর একটা কালার ছেড়েছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গোটা গরম মশলা ইউজ করলাম না, ডাইরেক্ট চাল দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ এই জলগুলোর মধ্যে থেকে ওটা যাবে। তো এখানে আমি আদা, জিরা, শুকনো লঙ্কা পাটাতে বেটে রেখেছিলাম, অবশ্যই পাটাই বাটবে, খেতে খুব দুর্দান্ত হয়। তো ওটা দিয়ে দিলাম, বেশ অল্প পরিমাণ দিয়েছি। 1.5 কিলো চালের মধ্যে এইটুকুটা যথেষ্ট। ঝালও হবে না, জাস্ট একটা টেস্ট, একটা টেক্সচার সুন্দর আসবে, কালারটা সুন্দর আসবে, তার জন্য এটা দেওয়া। তো দেখো আমি এটাকে সুন্দর করে এই মশলাগুলো দেওয়ার পর ভেজে নিয়েছি। এর মধ্যে আমি লবণ অ্যাড করলাম, আর আগে থেকে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবার অনবরত কিন্তু ভালো করে মিক্স করব। এইবার আমার যেটা হবে যে আমি যে হাঁড়িতে জলটা গরম করে রেখেছি আগে থেকে, সেইখান থেকে আমি কিছু অল্প অল্প পরিমাণ জল দেব আর নাড়তে থাকবো। জল দেব, নাড়তে থাকবো, এইভাবে আমাকে এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে। প্রথমে অল্প জল দেব, নাড়াবো, আবার জল দেব, আবার নাড়াবো। এইভাবেই কিন্তু পোলাওটা আমাদেরকে তৈরি করতে হবে, জাস্ট এই মেথডে। অন্য মেথড ইউজ করলে হবে না, একসঙ্গে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ আমি 2 বাটি মতন জল দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়াবো, যতক্ষণ পর্যন্ত জলটা শোক করে নেবে না রাইসগুলো, ততক্ষণ পর্যন্ত নাড়াবো। যেই জলগুলো শোক করে নেবে আমি আবার জল দেব। এই প্রসেসটা আমরা কন্টিনিউ রাখবো। তো দেখতেই পাচ্ছ আমরা সুন্দর করে নাড়াচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা আর ঘি অ্যাড করে দিলাম, কারণ আমি একটু আগেই দিলাম গরম মশলার ঘিটা, যাতে করে সম্পূর্ণ চালে ভালো করে মিক্স হয়ে যায়, পরে দিলে মিক্স করাটা একটু অসুবিধে হয়ে যায়। তো এই মেথডে যদি তৈরি করো, দেখতেই পাচ্ছ চালগুলো প্রায় সিদ্ধ হয়ে হয়ে এসেছে। তো এই প্রসেসটা যদি ইউজ করো, আমি আবার জল দিয়ে দেবো, এইভাবে চালু থাকতে হবে। তো দেখতেই পাচ্ছ পোলাওটা বেশ হয়ে 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 এসছে। তো এই প্রসেসে যদি তোমরা পোলাও তৈরি করো, খেতে কিন্তু খুব দুর্দান্ত হবে। আমি বাড়িতে এইভাবেই মানে পোলাও রান্না করে থাকি। হাঁড়িতে বহুত ঝামেলা হয়, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও সুন্দর হয়। তো আমি এখনও চিনি অ্যাড করিনি, চিনি আমি অ্যাড লাস্টের দিকে করব। তো দেখো আমি আমার একটা স্বাদ অনুসারে আমরা চিনি এখানে অ্যাড করে দিচ্ছি, চিনি অ্যাড করে দেব। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি অ্যাড করবে। তো এইভাবে একবার পোলাও তৈরি করে দেখো, দেখো সুন্দর হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ, 20 থেকে 25 মিনিট ঢাকা দেওয়ার পরে এটাকে যেই সার্ভ করবে খাবার জন্য একদম রেডি থাকবে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে এই প্রসেসে পোলাও রান্না করে কড়াইতে। তো আমার সাথে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বাই গাইজ, নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো অ্যান্ড লাইক করো। বাই।